আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 6-এর লেসন 2 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 57। তো এই ইউনিটের শুরুতে আমরা দুটো কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে স্টেয়ার, যার অর্থ হচ্ছে স্থির দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা, অর্থাৎ স্টেয়ার মানে স্থির দৃষ্টিতে তাকানো। এরপর রয়েছে স্ট্রিমস। স্ট্রিমস মানে হচ্ছে স্রোত, অথবা এটাকে আমরা বলতে পারি জলের প্রবাহ। এখন আমরা পার্ট এতে চলে যাচ্ছি এবং সেখানে বলছে রিড অ্যালাউড অ্যান্ড রিসাইট দ্য পয়েম। অ্যালাউড মানে হচ্ছে জোরে, অর্থাৎ জোরে পড়ো, অ্যান্ড রিসাইট দ্য পয়েম এবং কবিতাটা আবৃত্তি করো। তার মানে হচ্ছে তোমাদেরকে এই যে নিচে একটা কবিতা দেওয়া আছে, যে কবিতাটার নাম হচ্ছে লেজার বা অবসর সময়। তো এই কবিতাটাকে তোমাদেরকে আবৃত্তি করতে বলা হচ্ছে। তো চলো আমরা এবার একটু কবিতাটা পড়ার চেষ্টা করি। তো কবিতাটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের গল্প, উপন্যাস বা অন্য কোনো অনুচ্ছেদ আমরা যেভাবে অনুবাদ করে পড়ি, অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড আমরা অনুবাদ করি, কিন্তু কবিতা সেভাবে আমরা অনুবাদ করি না। মানে কবিতাতে প্রত্যেকটা শব্দ কিন্তু তাদের অর্থ অনুসারে মিলবে না, যেহেতু এটা কবির মনের ভাবের একটা প্রকাশ কবিতাটা। তো সেহেতু যে যত সুন্দরভাবে মানে অনেক সিনোনিম ব্যবহার করে বা অনেকভাবে আমরা কবিতার যে অর্থ সেটা কিন্তু বলতে পারি। সুতরাং যে কোনো কবিতা পড়ার সময় এটা মাথায় রাখবা যে একেবারে পুরোপুরি প্রতিটা শব্দ আমরা যেরকম শব্দ অর্থ শিখি ঠিক সেভাবে নাও মিলতে পারে। তো চলো আমরা এবার কবিতাটা পড়া শুরু করি। এখন বলছে, হোয়াট ইজ দিস লাইফ ইজ ফুল অফ কেয়ার। আমরা জানি যে কেয়ার মানে হচ্ছে যত্ন, হ্যাঁ, কিন্তু এখানে কেয়ার মানে হচ্ছে ব্যস্ততা বোঝাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এই যে বিজি শব্দটা এখানে কেয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো হোয়াট ইজ দিস লাইফ ইফ মানে হচ্ছে যদি, ফুল অফ কেয়ার মানে ব্যস্ততায় ভরপুর, অর্থাৎ এই জীবনটা কেমন যদি সেটা ব্যস্ততায় ভরে থাকে, অর্থাৎ যে জীবনটা ব্যস্ততায় পরিপূর্ণ সে জীবনটা কেমন। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, আর স্টেয়ার মানে হচ্ছে কোনো কিছুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, অর্থাৎ কোনো একটা কিছু দেখার পর কিছুক্ষণ তাকিয়ে থাকা। তো এই ব্যস্ততায় ভরা জীবনটা কেমন, যেখানে আমাদের দাঁড়িয়ে থাকার এবং কোনো কিছু দেখার মতো সময় নেই। তো এই যে আমি দুটা লাইন তোমাদেরকে অনুবাদ করে শোনালাম, এই দুটা লাইন কিন্তু অনেকভাবে অনুবাদ করা যায়। তো আমি আরেকবার বলছি, দেখো তোমাদের লাইনটা তোমরা এরকম করে মিলাতে পারো যে যে জীবনটা ব্যস্ততায় ভরপুর সে জীবনটা কেমন, যেখানে আমাদের কি নেই, দাঁড়িয়ে থাকার অথবা কোনো কিছু দেখার মতো সময় নেই। এরপর বলছে, নো টাইম টু স্ট্যান্ড বেনিথ দ্য বোস। বউ মানে হচ্ছে ঢাল, বেনিথ মানে হচ্ছে নিচে, অর্থাৎ এখানে গাছের যে ঢাল সে ঢালের নিচে দাঁড়িয়ে থাকার কথা বলছে। তো আবার আমরা এটা যেহেতু একটা কবিতা, সেহেতু আমরা এরকমও বলতে পারি যে বৃক্ষের ছায়াতলে। আমরা যেহেতু কবিতা পড়ছি, তো কবিতাতে আমরা গাছ না বলে যদি বৃক্ষ শব্দটাকে ব্যবহার করি তাহলে আরেকটু সুন্দর শোনাবে, হ্যাঁ। আর এখানে বউ মানে ঢাল না বলে আমরা এখানে বৃক্ষের ছায়াতল হিসাবে জিনিসটাকে নিতে পারি। তো দেখো আমাদের কি নেই, বৃক্ষের ছায়াতলে দাঁড়াবার সময় তো নেই। অথবা তোমরা যদি একেবারে বইয়ের অর্থ অনুসারে করতে চাও তাহলে এরকম বলতে পারো যে গাছের ঢালের নিচে দাঁড়ানোর সময় নেই। এরপর বলছে যে অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস, এবং ভেড়া বা গরুর দিকেও তাকিয়ে দেখার সময় নেই। নো টাইম টু সি, দেখার সময় নেই। ওয়েন উডস উই পাস, যখন আমরা জঙ্গল দিয়ে যাই, অর্থাৎ জঙ্গলের পথে চলার সময়ও আমাদের তাকানোর সময় নেই। তার মানে কি আমাদের কিসের সময় নেই, আমাদের গাছের ছায়াতলে দাঁড়ানোর সময় নেই, আমাদের ভেড়া বা গরুর দিকে তাকিয়ে থাকা সময় নেই। অর্থাৎ এখানে যে কোনো প্রাণীকে বোঝাচ্ছে, স্রষ্টার সৃষ্টিগুলো যে অনেক সুন্দর সেটা দেখার মতো যে সময় নেই আমাদের, এই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে। এরপর বলছে যে নো টাইম টু সি ওয়েন উডস উই পাস,
যখন আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাই তখনও আমাদের তাকিয়ে দেখার মতো সময় নেই। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, উড, এই উড শব্দটার সাথে অ্যাস যুক্ত হওয়াতে এটার অর্থ হয়ে গেল হচ্ছে জঙ্গল। আর যদি অ্যাস না থাকতো তাহলে আমরা এই শব্দটার অর্থ বলতাম হচ্ছে কাঠ। এরপর বলছে ওয়্যার স্কুইরালস হাইড দেয়ার নাটস ইন গ্রাস। স্কুইরাল মানে হচ্ছে কাঠবিড়ালি, অর্থাৎ কাঠবিড়ালিরা যেখানে ঘাসের নিচে তাদের বাদাম লুকিয়ে রাখে। নো টাইম টু সি ইন ব্রড ডে লাইট। ডে লাইট মানে হচ্ছে দিনের আলো, আর ব্রড মানে হচ্ছে এখানে প্রশস্ত। ব্রড মানে প্রশস্ত, কিন্তু আমরা এটাকে বলতে পারি প্রখর। হ্যাঁ, আর তো প্রখর সূর্যালোক বা প্রখর দিবালোকও বলতে পারো তোমরা। তাহলে দেখো আমাদের এই যে প্রখর দিবালোকটা উপভোগ করারও সময় নেই, বা সূর্যের আলো অবলোকন করার মতো সময় আমাদের নেই। এরপর বলছি স্ট্রিমস ফুল অফ স্টেয়ার্স লাইক স্কাইস অ্যাট নাইট। স্টার্স মানে হচ্ছে তারা, আর স্ট্রিম মানে তো জলপ্রবাহ, একটু আগে বলেছি। অর্থাৎ আমাদের কিনে এই যে তারা ভরা রাতের আকাশ অথবা জলের যে স্রোত, বা নদীতে আমরা যে স্রোতের যে খেলা দেখি সেটা দেখার মতো সময় আমাদের নেই। এরপর বলছে আ পুয়ার লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার। এখানে পুয়ার মানে গরিব হবে না, এখানে পুয়ার মানে হচ্ছে দুঃখ। আ পুয়ার লাইফ মানে দুঃখের জীবন, দিস ইজ এটা, ইফ ফুল অফ কেয়ার যদি সেটা ব্যস্ততায় ভরে থাকে। অর্থাৎ আমাদের জীবনটা যদি ব্যস্ততায় ভরে থাকে তাহলে এটা হবে একটা দুঃখের জীবন। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আমাদের দাঁড়িয়ে থাকার এবং দেখার মতো সময় নেই। তো এটার মানে হচ্ছে, দেখো খুব চমৎকার একটা কবিতা, এবং এই কবিতাটা লিখেছেন হচ্ছেন উইলিয়াম হেনরি ডেভিস। এখানে আমাদের প্রত্যেকের যে জীবন যাপনের অবস্থা সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা মানুষরা, হ্যাঁ, আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের নিজ নিজ কাজ নিয়ে ভীষণ রকম ব্যস্ত। তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। হ্যাঁ, এরপর হচ্ছে তোমরা কি করো, পড়াশোনার পরে হচ্ছে হয়তো খেলাধুলা করো, বা অনেকে হচ্ছে টিভি দেখো। অর্থাৎ আমরা করি কি, আমরা যে যার জীবন নিয়ে ব্যস্ত। বা তোমাদের বাবা মায়েরাও কেউ অফিস করছেন, কেউ বাসায় কাজ করছেন। তো এইভাবে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে প্রকৃতি বা স্রষ্টার যে সৃষ্টিগুলা, সেগুলার যে একটা সৌন্দর্য সেটা দেখার মতো বা উপভোগ করার মতো সেই সময়টুকু আমাদের হাতে নেই। আমরা কিন্তু মানে কোনো একটা সুন্দর জিনিস দেখে দাঁড়িয়ে থাকি না, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি না। তো ওই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে, এবং কবি আফসোস করে এখানে বলছেন যে এই জীবনটা আসলে খুব দুঃখের একটা জীবন, যদি না আমরা প্রকৃতির সৌন্দর্যকে দেখতে পাই, যদি না আমরা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারি। তো এই হচ্ছে আমাদের মূল কবিতাটা, এবং এই কবিতা থেকে আমাদেরকে এখানে বেশ কিছু টাস্ক দেওয়া হয়েছে। তো এখানে আমি বি, সি এবং ডি থেকে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথে থাকো। আল্লাহ হাফিজ।